Hi everyone, good morning from US. My name is Jay. I am from US. Especially, I am from I'm not a citizen of US, but I am a PhD student in United States. So, guys, those who are planning to apply for like PhD or master's program in this fall season, তারা খুব তাড়াতাড়ি যত ডকুমেন্টস আছে সব কিছু আপনারা আর কি অ্যারেঞ্জ করে নেন, বিকজ মোস্ট অফ দি ইউনিভার্সিটিস তারা কিন্তু অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দিছে। সো আপনারা, আমি চাই না যে আপনারা লেট করুন প্লিজ। তো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা সব অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন, এবং প্লিজ আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস পারফেক্টলি নিজেরা চেক করে নেবেন, স্পেশালি স্টেটমেন্ট অফ পারপাস, মোটিভেশন লেটার যদি লেগে থাকে আই থিঙ্ক তাহলে ওটা। দেন রিকমেন্ডেশন লেটারের জন্য আপনারা এত চিন্তা করবেন না, জাস্ট আপনাদের ব্যাচেলার্স আর মাস্টার্স যদি কেউ করে থাকেন তাদের যে থিসিস বা প্রজেক্ট সুপারভাইজার আছে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, যে তাদেরকে বলবেন যে তাদের মেইলে আর কি ইউনিভার্সিটি থেকে একটা লিঙ্ক পাঠাবে ইভ্যালুয়েশন ফর্ম, তারা আর কি আপনাকে ইভ্যালুয়েট করতে বলবে আপনার রিকমেন্ডারদের থেকে। সো ওইভাবে আপনারা কালেক্ট করে নেবেন। মোস্ট অফ দি ইউনিভার্সিটিস কিন্তু তারা অ্যাডমিশন জানুয়ারি 15-এর মধ্যে ক্লোজ করে দেয়। লাইক ইন মাই গেস, আমার ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি অফ টেনেসির একজন স্টুডেন্ট। সো গত বছর ইউনিভার্সিটি অফ টেনেসির ডেডলাইন কিন্তু জানুয়ারি 15 পর্যন্ত ছিল, কিন্তু তারা এবার ডিসেম্বরের মধ্যে তারা অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিচ্ছে। সো ডিসেম্বরের মিডিলের মধ্যে কিন্তু ক্লোজ করে দেবে। সো আপনারা লাইক লাস্ট ডের জন্য কেউ অপেক্ষা করবেন না যে ঠিক আছে আমি কালেক্ট করতেছি, আমি লাস্ট ডেতে সাবমিট করবো অ্যাপ্লিকেশন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। সো আপনারা, আমি চাইবো যে আপনারা লাইক 1 উইক অর 10 ডেজের মধ্যে যত অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আছে এবং পোর্টালে যে ওদের ইনফরমেশন আছে দেওয়া আছে, আপনারা সব কিছু চেক করুন, সব কিছু ভালোভাবে পড়ে নিন, দেন আপনারা অ্যাপ্লিকেশন করতে বসবেন, ঠিক আছে? এবং আপনারা খুব ছোট ছোট খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন ইউনিভার্সিটি পোর্টালে, প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে এটা দেওয়া থাকে। সো অনেকেই বলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া অ্যাপ্লাই করা যায় না, এটা আমি বলবো ভুল ধারণা। অনেক ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? সো তারা আপনার হয়তো বা ইন্টারভিউ নেবে, আপনার কমিউনিকেশন স্কিল দেখবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল দেখবে। সো অনেক ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি ওয়েবার দিয়ে দেয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, লাইক আইএলস, টোফেল, জিআরই অনেক সময় লাগে না। জিআরই নর্মালি বিজনেস স্কুলে বেশি লাগে। সো বাট নর্মালি কমন রিকোয়ারমেন্টস থাকে আইএলস অথবা টোফেল। সো আপনারা চেক করে নেবেন যে ওই ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে কিনা। সো করে দেন আপনারা সব কিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করে নেবেন, লাইক অরিজিনাল সার্টিফিকেটস, অরিজিনাল ট্রান্সক্রিপ্ট, যদি অরিজিনাল না থাকে নো প্রবলেম, প্রভিশনাল দিয়ে অ্যাপ্লাই করবেন। বাট আপনারা যখন সিলেক্ট হবেন তখন ইউনিভার্সিটি থেকে বলবে আপনাদেরকে যে অরিজিনাল ট্রান্সক্রিপ্ট বা অরিজিনাল সার্টিফিকেটগুলো মেইলের মাধ্যমে তাদের কাছে পাঠাইতে। এবং অনেক সময় তারা ভেরিফিকেশনের জন্য বলে যে ইউনিভার্সিটির থ্রুতে পাসওয়ার্ড প্রোটেক্টেড মেইলের মাধ্যমে যেন তাদেরকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, লাইক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, যদি সেগুলো অরিজিনাল না হয়ে থাকে, ঠিক আছে? সো এগুলো আপনারা অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। এবং পাসপোর্ট, অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, কারণ অ্যাপ্লিকেশন করার সময় আপনার পাসপোর্ট লাগবে। সো পাসপোর্ট অবশ্যই সাথে রাখবেন। এবং বাকি যেটা সেটা স্টেটমেন্ট অফ পারপাস আপনারা নিজেরা লিখবেন। আপনারা প্লিজ এআই ইউজ করবেন না, এআই অ্যান্ড চ্যাটজিপিটি ইউজ করবেন না। আমি আমার ক্ষেত্রে পার্সোনালি নিজে 10 থেকে 11 দিন টাইম দিয়েছিলাম, দিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফ খুব ছোট ছোট করে আমি লিখছি প্রথমে ড্রাফট 2-3 দিনে, দেন প্রত্যেকটা ড্রাফট আমি নিজে পড়েছি, এবং আমি কিছু সিনিয়রদের থেকেও সাজেশন নিয়েছিলাম, তাদেরকেও দেখাইছিলাম যে একটু আমার এসওপি ফরম্যাটটা দেখিয়ে দেন যে ঠিক আছে কিনা। সো আমি 1 পেজে এসওপি শেষ করে দিছি, কারণ আমি কিছু ভিডিও দেখছি, কিছু ইউনিভার্সিটির প্রফেসরদের রিকোয়ারমেন্ট দেখছি, তারা লং এসওপি আর কি চায় না, তারা পছন্দ করে না যে এত লং টাইম নিয়ে তারা পড়বে। সো আমি জাস্ট 5টা খুব ছোট ছোট প্যারাগ্রাফ লিখছি, সেই প্যারাগ্রাফগুলো আমি আমার আগের ভিডিওতে বলছি যে কেমনে আপনারা অ্যারেঞ্জমেন্ট করবেন। সো আপনারা নিজেরা লিখুন ড্রাফট, দেন ওই ড্রাফট আপনারা রিভিশন দিন, গ্রামাটিক্যাল মিস্টেকগুলো চেক করুন, আপনারা সব কিছু করুন। আপনারা এআই ইউজ করবেন না, এআই থেকে হেল্প নিতে পারেন যে কেমনভাবে প্যারাগ্রাফ বা কেমনভাবে সেন্টেন্সগুলো অ্যারেঞ্জ করতে পারেন, বাট প্লিজ এআই দিয়ে লিখবেন না, চ্যাটজিপিটি দিয়ে লিখবেন না। প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে তাদের নিজস্ব এআই ডিটেক্টিং সিস্টেম অ্যাক্টিভেট থাকে, তো ওরা দেখলেই বুঝতে পারে, কারণ এখানে এআই ওয়ার্ডসগুলো দেখলে খুব ইজিলি আর কি আইডেন্টিফাই করা যায় যে না এই ওয়ার্ডগুলো এআই থেকে করা, এটা এখান থেকে করা। কারণ কিছু লাইক খুবই অ্যাডভান্স ওয়ার্ড আছে যেগুলো এআই দিয়ে আর কি সেন্টেন্স প্যারাফ্রেজ করলেই বোঝা যায় যে ইয়েস এটা এআই দিয়ে করা হয়েছে। সো এটা অ্যারেঞ্জ করে নেবেন এগুলো। অ্যান্ড লাস্ট ইউনিভার্সিটি পোর্টালে খুব স্পেসিফিকলি সঠিক ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা ফর্ম ফিল আপ করবেন,
দেন ইউনিভার্সিটির টাচে থাকবেন। আর যদি কারো কোনো কনফিউশন থাকে দেন আপনার সবচেয়ে বেস্ট বিট আপনি ইউনিভার্সিটিকে রিচ করবেন। লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একাডেমিক প্রোগ্রাম ম্যানেজার আছে, প্রোগ্রাম ডিরেক্টর আছে, এইচআর আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। আপনারা ডিরেক্টলি তাদেরকে মেইল করবেন, তারা মেইলের রেসপন্স অবশ্যই করবে, আই বিলিভ দ্যাট। সো এটা সবচেয়ে বেটার। যখন আপনাদের কোনো কনফিউশন হবে বা কোনো কিছু দরকার, তখন আপনারা ইউনিভার্সিটিকে রিচ করুন। আপনারা এই বিভিন্ন গ্রুপে যে পোস্ট করেন যে আমার এই হয়েছে, আমার এটা দরকার, আমি এখন কী করবো, ডোন্ট ডু দ্যাট। এগুলো নিয়ে আপনার অত মাথা ঘামানো লাগবে না। আপনার যদি সঠিক ইনফরমেশন পেতে চান, your best bit like you need to reach to the university authority, administration, academic program manager, যেটা আমি করেছি। আমি কারো থেকে মানে খুব কমই আছে, দু একটা ফ্রেন্ড ছিল যারা আগে থেকে ইউএসএতে, যাদের ভিসা রিলেটেড এক্সপিরিয়েন্স ছিল, আমি তাদেরকে আর কি তাদের থেকে ভিসা রিলেটেড ইনফরমেশন বা কিছু নিয়েছি। বাট ইউনিভার্সিটি রিচ করার ক্ষেত্রে আমি নিজে আর কি অ্যাডমিনিস্ট্রেশন বা একাডেমিক সেকশনের সাথে নিজে কন্ট্যাক্ট করছি মেইলের মাধ্যমে। তারা আমাকে গাইডেন্স দিচ্ছে যে আপনি এটা করেন, এটা করলে ভালো হবে, এভাবে এটা করেন, জাস্ট ডু দ্যাট। সো বেস্ট অফ লাক। এবং লাস্ট ডের জন্য কেউ অপেক্ষা করবেন না প্লিজ, আপনারা অ্যাপ্লিকেশন করা শুরু করে দিন। থ্যাংক ইউ অল। সো আমার পরিচয় দিতে আমি ভুলে গেছি, আমি পিএইচডি স্টুডেন্ট, এখানে আমি পিএইচডি করতেছি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো বেস্ট অফ লাক ফর ইউ, থ্যাংক ইউ।